আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, জিনের সকল আক্রমণ থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার আমল কি, দোয়া কি, আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব ইনশাআল্লাহ। অনেকে জিনের আক্রমণের কারণে অনেকে বাড়ি ছেড়ে দেয়, অনেকে ঘর ছেড়ে দেয়, অনেকের সংসারের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়। যেমন ব্যক্তিগতভাবে নিজেই অনেক ক্ষতিগ্রস্ত হয়, নিজের ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়, নিজের স্বামী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে যে আমলটা বলে দিব, এই আমলটা যদি আপনারা নিয়ম অনুযায়ী করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের শরীরে, আপনাদের গড়ে জিন আসবে দূরের কথা, আপনাদের বাড়ির আশেপাশেও জিন আসতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো সেই দোয়াটা কি, সেই আমলটা কি, এখনই আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে নবীজির হাদিস থেকে, নবীজির শিখানো একটি আমল বলে দেই। সেই আমলটি হলো, আপনারা প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর, অর্থাৎ প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যায় আপনারা তিনটা সূরার আমল করবেন। আমরা সকলেই এই তিনটা সূরা জানি। কোরআনুল কারীমের সর্বশেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো আপনারা তিনবার পরে আপনারা আপনাদের শরীরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজি বলেছেন, এই আমল যদি কেউ করে, তাহলে সকল জাতির, জিন জাতির অনিষ্ট ও আক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তিনটা সূরা আপনারা তিনবার পরে, নবীজি বলেছেন এই আমল করলে জিন জাতির সকল আক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যায়। এর সঙ্গে আজকে আপনাদেরকে যেই দোয়াটা শিখিয়ে দিব, এই দোয়াটার আমল যদি আপনারা করতে পারেন, তাহলে তো আরো পাওয়ারফুল হয়ে যাবে। জিন জাতি আপনাদের কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি কি? সেই দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাকহা। আমি আবারও বলতেছি, আপনারা দোয়াটা পারলে ভিডিও দেখে দেখে মুখস্থ করে নেবেন, না পারলে আপনারা বাংলাতে খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবেন। তাহলে আপনারা প্রতিদিন আমল করতে সহজ হবে। আমি আপনাদেরকে নিয়ম সহকারে বলে দিব ইনশাআল্লাহ। তো আমি আবারও আপনাদেরকে দোয়াটি বলে দিতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাকহা। এর অর্থ হলো, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাগুলোর মাধ্যমে, অর্থাৎ আল্লাহর সমস্ত কালিমার মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট ও আক্রমণ থেকে, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সকল জাতির, জিন জাতির আক্রমণ থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আশ্রয় দিবেন, হ্যাঁ, হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই এই দোয়াটি ফজর ও মাগরিবের পর, আপনারা ভালো করে খেয়াল করুন, ফজর নামাজের ও মাগরিব নামাজের পর তিনবার এই দোয়া পাঠ করলে জিন জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে আসছে। এই দোয়া যদি আপনারা ফজরের পর তিনবার, মাগরিবের পর তিনবার আপনারা পাঠ করেন, তাহলে জিন জাতি এবং কোনো বস্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই দুইটা আমল নিয়মিত করবেন, কোনো জিন জাতি আপনাদের ক্ষতি করতে পারবে না। এক নাম্বার হলো, আপনারা এই দোয়াটা ফজর এবং মাগরিবের পর তিনবার করে আপনারা পড়বেন। দ্বিতীয় হলো, তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার পরে আপনারা নিজেদের শরীরে, আপনাদের বাচ্চাদের শরীরে, পরিবারের লোকজনের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন।
অথবা ফু না দিলে আপনারা এভাবে পড়বেন, আমল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সকল জিন জাতির আক্রমণ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।